আমার মালিক বলতেছেন তাগুত থেকে তোমরা বাঁচো। তাগুদের ভিতরে বড় একটা তাগুদ হলো মানব রচিত এই কুফরি তন্ত্র মন্ত্র। কথা ঠিক কিনা? শান্তি চান, পাইবেন কই? মানুষ জমিন সবকিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। যেই ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানেন, আপনার আমি ভালো জানি। ইঞ্জিনিয়ার যেই পাইপের ভিতরে তৈলের পদ্ধতি রাখছে, মোবিলের পদ্ধতি রাখছে, আপনার চালাকি কইয়া যদি কেউ তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকার, ইঞ্জিন ভালো চলে না বাস্ট? তা মানুষ বানাইছে কে? মাখলুকের সৃষ্টি করছেন কে? আসমান জমি সৃষ্টি করছেন কে? তা আমার বান্দাবান্দিরা দুনিয়ার ভিতরে শান্তি যদি চায়, কিতে পায়? এই নিয়ম নীতি দেশেও কে? এখন তুমি চালাকি করিয়া যদি বলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তে হ্যাঁ শান্তি তো পাবা ডকমতুই খসরাত দুনিয়া অল আখিরা। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মহব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মহব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। মহব্বত কার জন্য? ছাড়বে কার জন্য? তাই তুমি এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের সাথে দল জড়াইয়া মহব্বত রাখছো, আল্লাহ খুব খুশি না? হ্যাঁ, খুশি? তাহলে বুঝতে হবে কিয়ামতের এই কঠিন ময়দান, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে যে তার স্পেশাল আরো সে ছায়া দান করবে, সেখানে তুমি আর আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরো সে ছায়া ভাবা না। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনিয়াদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, যেই যুগের ভিতরে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। রাস্তার মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। সেই দেশের ভিতরে দেখবেন নামাজের সময় হাজারের ভিতরে হয়তোবা 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। কথা ঠিক না? আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে? হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম আছে না? খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে না নাই? আমরা মুসলমান দাবি করি আমাদের ধর্মীয় কোনো নিয়ম নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের, কাফের বলা হয় যারা আল্লাহকে অস্বীকার করে, এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান কাফের ভিতরে পার্থক্য কি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ নামক চাবি ছাড়া আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। আস-সালাতু মেরাজুল মুমিনিন। কৌল আছে, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা কথনের সম্পর্কের মাধ্যম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। এক সাহাবী নামাজও পড়ত, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কাছে সাহাবায়ে কেরামরা বলেন যে আল্লাহর হাবিব, সাহাবী তো নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। তা আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্যকারী কি? বলেন নামাজ। বেহেশতে ঢোকার চাবি আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে ফিরাই রাখে কিসে? নামাজ। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নামাজ কখন ছাড়া যায় কখন ছাড়া যায় না। অনেকে তো আমরা একটু কাজ দেখাইয়া অনেক সময় নামাজ কাজা করি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার অনেকে মনে করে জুমার দিন সপ্তাহে একদিন হাজিরা দিলেই তো হয়, আছে না নাই? আছে। আসলে এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছে করে আলসামি করিয়া এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা করিয়া পড়ছে, কাজটা করছে ইচ্ছে করিয়া, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নামাজ কখন সারা যাবে? যাবে না। মহিলার সন্তান খালাস হইতেছে বেশিরভাগ ভিতরে, কম ভাগ বাহিরে। এই অবস্থায় যদি নামাজের রক্ত যাওয়া শুরু করি, যে কোনো প্রক্রিয়া ইশারার মাধ্যমে হোক, তখন আল্লাহর বান্দির নামাজ আদায় করা ওই সময়ও হুকুম। এখন আপনি কোন কষ্টে পড়ে নামাজ ছাড়লেন? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। বেহেশতে ঢোকার চাবি নামাজ, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম নামাজ। খারাপ কাজ থেকে ফিরে যাওয়ার জন্য এইটার মাধ্যমও কি? নামাজ। এখন হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত করতে পারেন কে কে? হাত উঠান। সবাই উঠেছেন না? 2-1 বাদ আছে। এই পর্দালে মা বোনরা উঠেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান সবাই, মানে আল্লাহুম্মা আমিন। অনেকে মনে হয় বিপদে পড়ছে, বিশেষ করে আমার যুবক ভাইরা। তারা হয়তো বা মনে মনে বলতে পারে, হুজুর মাহফিলে না আসলে তো ওয়াদা করা লাগতো না। হুজুর এখন হলো যুবক বয়স, চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। হুজুর এখনই বলেন আপনি নামাজ পড়তে, একটু বুড়া হয়ে গেল, আবার ঠিকঠাক মতো তওবা করুন, নামাজ পড়ব। এরকম এক শ্রেণীর যুবক আছে না নাই? আছে, আছে। আমি আমার যুবক বাজানদেরকে বলবো, বাজান তোমরা যে বুড়া হবা এরকম গ্যারান্টি আছে কার কার কাছে? আছে? এই গত বছর 5ই আগস্ট, পিছনের কিছুদিন জুলাই, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে গেল। এর ভিতরে যুবকের সংখ্যা, ছাত্র সংখ্যাই তো বেশি। কথা বলে না। ওরা কি বুঝতে পারছিল যে আমাদের এই জীবনের দুনিয়া শেষ, আর কোনোদিন দেখতে পাবো না? বুঝতে পারছে? তা তোমরা যে বুড়া হবা, তারপর তাওবা করবা, এই গ্যারান্টিটা পাইলা কোথায়? কিন্তু এই যুবক, তুমি যদি এই যুবক বয়সে তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরজা এই বাড়াইয়া নবীদের দরজায় পৌঁছাইয়া দেবে। কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের স্পেশাল ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দেবে না। এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। হে আমার যুবক বাজানরা,
তোমাদের এত মর্যাদা কেন? ওই একটা প্রবাদ বাক্য আছে না, বাঘ বুড়া হইতে হইতে দাঁত পড়িয়ে গেছে, শরীরের শক্তি কমিয়ে গেছে, নখ ভোতা হয়ে গেছে, এখন ওর শক্তিও নাই, দাঁত দিয়ে কামড়াইয়ে ছিঁড়িয়ে খাবে সেই শক্তিও নাই। এখন বসে বসে তওবা করে। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। এখন এই তওবার মূল্যটা কি? ও জীব যে ধরবে সেই শক্তি ওর আছে নাকি? তো ভোতা হয়ে গেছে, ধরতেই তো পারে না, খাইবে কি করে? দাঁতই তো নাই। ওই সময় তওবা। আর যখন দাঁত ছিল, শক্তি ছিল, নখ ছিল, তখন তওবার ভিতরে পার্থক্য আছে না নাই? এখন তোমরা যুবক ইচ্ছা করলে সমাজের ভিতরে একটা উত্থান পতন যে কোনো মুহূর্তে ঘটাবার সেই শক্তি তোমাদের ভিতরে আছে। কিন্তু অনেক সময় বুড়ো হওয়ার কারণে অনেক সময় হাঁটতেও কষ্ট, লাঠি দিয়ে ঠেক দিয়ে হাঁটে। তখনকার তওবা পার্থক্য আছে না নাই? বলো বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করছে যে তখন ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করছিল যুবকেরা। কথা ঠিক কিনা? আর তখন ওই সময়ের কিছু বুড়ারা করছে বিরোধিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া তোমরা পাইতে চাও না? আসতে বলে আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করেন। এখন এক শ্রেণী আমার বয়স্ক মুরব্বী বাজানরা হয়তো মনে মনে বলতেছে, হুজুর আমরা তো যুবক বয়সে বুঝি নাই, এখন তো বুড়ো হয়ে গেছে। হুজুর আমাদের জন্য কোনো সুসংবাদ নাই? আপনাদের জন্যও আছে, আপনাদের জন্য বলে তাকি। শোনেন, ওই জাকিরিন, যেই জাকিরিন গোপনে নির্জনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, আল্লাহর আযাব ও গজবের কথা খেয়াল করবে, আল্লাহর কাছে মাপ চাবে, ওই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দেন। আর ওই এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিকে মালিক তার আরশে ছায়া দান করবে, যেই আল্লাহর বান্দাবান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যে দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যই। কার খুশির জন্য? আর সম্পর্ক ছাড়বেও আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, রাজনীতি করে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র। এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলেন। এই যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কি গণতন্ত্রে বিশ্বাস করে না? করে না? হ্যাঁ, এইটা বাস্তবায়ন করতে চায় কি চায় না? আর আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ, এই যারা নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ মনে করে, এরা কি মসজিদে নামাজে যায় না? না যায় না? হজে যায়, দান সৎকার করে। এখন আমার বাজানদেরকে বলি, শোনে, মসজিদে যায় নামাজ পড়ে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আবার মসজিদ থেকে নাইমা এই যে প্রচলিত মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্যে তাদের পক্ষে স্লোগান ধরে কাকে খুশি করার জন্য? দলের নেতা নেত্রীকে। কথা ঠিক না? বা ঠিক?
তাই মসজিদে গেছে আল্লাহকে খুশি করতে, আর বাহিরে নেমে দল নেতানেতি খুশি করতে গেছে। তাই দুনো দলই খুশি করার জন্য সে পদক্ষেপ নিয়েছে, ঠিক না? আল্লাহরাও করে আর এদিকে মানব রচিত তাদেরকেও কি করে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্কটা কেমন? কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন চেনেন আপনারা? রাজশাহীবাসী আবার বোঝে না, বোঝেন আল্লাহ জানে। মানে এক পুরুষের দুই বউ স্ত্রী। এখন দুই স্ত্রীর ভিতরে একজন আরেকজনের সতীন বলি আমরা, আপনারা কি বলেন? বুঝছেন তো? তাহলে তো বুঝছেন, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, বলেন তো, এক স্বামী একসঙ্গে দুই স্ত্রীকে খুশি রাখতে পারে? এরকম পুরুষ আমার বয়সে আমি শুনিও নেই, ইতিহাসেও নাই। আর আপনাদের এলাকায় কি অবস্থা? একজনকে খুশি করলে আর একজন বেজা না হয় না? ওই গ্রামে একটা কথাও আছে, বুঝছেন? তা স্বামী এক স্ত্রীতে খুব ভালোবাসে, পাকশাকও খুব ভালো, এবং সে তো পাকশাক করে। আর এক স্ত্রী তো জেদে অস্থির হয়ে রয়েছে, ওরা কেমনে তার কাছে খারাপ বানাইবে। এখন সে তো পাক করতে আছে, একটু পাক করিয়ে একটু ফাঁকে কোন জায়গায় জেনে গেছে, ফাঁকে যাই আর একজনের কতগুলো নুন মুট ভরিয়া ওই তরকারির মধ্যে দিয়ে রেখে আসে। এখন স্বামী যখন খাইতে বসছে, নুনের জ্বালায় মুখে দেওয়া যায়। এখন বুঝছে ঘটনা কি হয়েছে। এখন বলতে আছে, আজকে পাকটা এত সুন্দর হয়েছে, খাওয়ার মতো। এখন সে নুন দেশে দৌড়িয়ে আসছে, বলে আজকে পাকটা খুব সুন্দর হয়েছে। বলে খুব সুন্দর। বলে খাইতেন ভালো করে, যদি একটু নুন না দিতাম তা খাইতে জবর খাওয়া। কথা জোরে আসছেন না? কথা বোঝেন নাই? তাহলে একজন আরেকজনের সাথে কি ঝামেলা আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাত এবং দুনিয়ার সম্পর্কটাও দুই সতীনের মতো। তুমি যদি আখিরাতকে খুশি করতে যাও, দুনিয়া বেজার হবেই হবে। আর দুনিয়াকে যদি কেউ খুশি করতে চাও, তাহলে আখিরাত বেজার হবে। দুটাকে একত্রে খুশি রাখা যায় না। এর জন্যই কথা আছে, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। দুই নৌকার ভিতরে তুমি যখন দুই পা লাগাবা, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকবে, তোমার অবস্থা কি? মাঝখানে ফাইয়া ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি আছে? আছে? আছে। তাইলে এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, অনেক মুসল্লি নামাজ পড়ে, তাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্যই জাহান্নাম। পাগলামি মনে করছেন নাকি? অজাতানিবুত তাগুত, আমার মালিক বলতেছেন, তাগুত থেকে তোমরা বাঁচো। তাগুদের ভিতরে বড় একটা তাগুদ হলো মানব রচিত এই কুফরি তন্ত্র মন্ত্র। কথা ঠিক কিনা? শান্তি চান, পাইবেন কই? মানুষ জমিন সবকিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। যেই ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানেন, আপনারা আমি ভালো জানি। ইঞ্জিনিয়ার যেই পাইপের ভিতরে তৈলের পদ্ধতি রাখছে, মোবিলের পদ্ধতি রাখছে, আপনার চালাকি কইয়া যদি কেউ তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকার, ইঞ্জিন ভালো চলে না বাস্ট? তা মানুষ বানাইছে কে? মাখলুকাত সৃষ্টি করছেন কে? আসমান জমিন সৃষ্টি করছেন কে? তা আমার বান্দাবান্দিরা দুনিয়ার ভিতরে শান্তি যদি চায়, কিতে পায়? এই নিয়ম নীতি দেশেও কে? এখন তুমি চালাকি কইয়া যদি বলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তে হ্যাঁ শান্তি তো ফাবা ডকমতুই খসরাত দুনিয়া অল আখিরা। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ,
দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। মোহাব্বত কার জন্য? ছাড়বে কার জন্য? তাই তুমি এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের সাথে দল জড়াইয়া মোহাব্বত রাখছো, আল্লাহ খুব খুশি না? হ্যাঁ, খুশি? তাহলে বুঝতে হবে কিয়ামতের এই কঠিন ময়দান, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে যে তার স্পেশাল আরো সে ছায়া দান করবে, সেখানে তুমি আর আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরো সে ছায়া ভাবা না। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কি? তাই যেই কথা বলতে চাইছিলাম, ওই জাকিরিন যারা আল্লাহর জিকির করতে করতে 2 চোখের পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, জাহান্নাম থেকে ভাবসাবে, এই বান্দাবান্দিকে আল্লাহ তার আরো সে ছায়া দান করবে। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, এখন আবার যুবকদেরকে বলবো, আমার এক শ্রেণীর মুরব্বীরা আছে, এরাও কিন্তু ওই আশায় বসে রয়েছে, বয়স 60-100 বছরও তো বয়স মানুষ পায়, কয় বছর? তাই 60 বছর এখন বাকি কত? ওরে সর্বনাশ! তো এই ফাঁকির ভিতরে একবার তওবা করলেই তো হয়, ঠিক না? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মালিক বলতেছেন, আরো 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 বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন, বলতে বলতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মউত আজরাইল তার কাছে হাজির। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আজ পর্যন্ত একটা লোক দুনিয়া বের করা যায় নাই যে তার সব আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারছে। একজন ইতিহাস আছে? বলেন বলেন, আশা শেষ আছে? কোনোদিন হয়? কোনোদিন হবে? তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে টাকবে না? আসতে করে। আরে বাংলাদেশের ভিতরে বড় ধনী, সে বলছে আমার সম্পদ আর লাগে না? এই বাংলাদেশের বড় ধনী বিদেশে যে চুরি করছিল, হ্যাঁ জানাস? আসতে কয় দেখি, এক নাম বললেন না, নাম জানা আছে? বিদেশে যাইয়া চুরি করছে, দেখা গেছে তার অভাব যায় নাই, তার সম্পদ আরো দরকার। ওদিকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, আসার কি নাই? মেম্বার চিন্তা করে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যান চিন্তা করে দেখিনি কোনো ক্রমে এমপি হওয়া যায়, এমপি চিন্তা করে মন্ত্রী হওয়া যায়নি, মন্ত্রী চিন্তা করে প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। এই দেশ চালায়, তারপর মন ভরে না পাশের আর একটা রাষ্ট্র চালান যায় কিনা। আজকে তামাম দুনিয়ার ভিতরে যত অশান্তির আগুন জ্বলছে, এই আধিপত্য বিস্তার করার জন্যই আগুন জ্বলছে। কি এই যে আমেরিকা আজকে ফিলিস্তিনের মধ্যে আমার নিরীহ মা বোনদেরকে, ভাইদেরকে, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে মারতেছে, এ শুধুমাত্র কি এই আরো লাগবে তার নেতৃত্ব। কথা বলেন না কেন? এই বাংলাদেশের ভিতরে কত বছর, জুলাই 5ই আগস্ট এর আগ পর্যন্ত হাজার হাজার মায়ের কোল যে খালি করছে, কিসের মোহে? ক্ষমতার মোহে। কথা ঠিক না ঠিক? বর্তমানে আবার এক শ্রেণী পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, ঠিক না? এই জন্য আমরা ঘোষণা দিছি যে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিতে হবে। আর যারা আমরা দেশ প্রেমিক আছি, আমরা সবাই একত্রিত হতে হবে। তারপর ক্ষমতা প্রেমিকদেরকে
এই দেশ থেকে উৎখাত করতে হবে। ঠিক না বেটি? আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই যুবকরা, হয়তোবা তোমরা নামাজের ব্যাপারে এখনো সিদ্ধান্ত পাকাপোক্ত রয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ বর্তমানে তো বাংলাদেশে খালি মিথ্যার ফুলজুরি চলছে, ওয়াদার কোনো গুরুত্বই নাই। আছে কয়? আর আগের যুগে একটা ওয়াদার কত মূল্য ছিল, ছিল না? একটা মিথ্যা কথা বলতে সাহস পাইতো, হ্যাঁ? আর এখন দিনের রাত্র রাত্র দিন, মনে হয় যেন আধা পর্দা, আল্লাহর উপরে ঈমান পরকাল বিশ্বাসই করে না। এরকম কার্যক্রম চলছে না? চলছে না? চলে নাই? আমার যুবক বাজানদেরকে বলবো, বাজান, যখন আল্লাহর কাছে ওয়াদা করছো, হ্যাঁ এই ওয়াদা ঠিক রেখো। এখন বলতে পারে, হুজুর এই যুবক বয়সে কত ঝামেলা। আবার অনেকে মনে করেন যে হুজুর এই ফজরের সময় শীতের রাত্রে ঘুমাইয়ে দেখে, এই কেমনে উঠে বুঝে কেমনে নামাজ টামাজ পড়া। হুজুর কোনো ঝামেলা নাই, আমার মালিক ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দি, তোমাদের কোনো চিন্তা নাই, যত বিপদ আসুক আমি মালিক তোদের সঙ্গে ওয়াদা করতেছি, আমাদের জন্য বহুত রাস্তা খুলব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জুলাইখা তাকে 7টা দরজার ভিতরে তালা মাইরা আটকাইল। বলতেছে, ইউসুফ রে, এখন আমার কথা মানা লাগবে, কোনো উপায় নাই। দরজাও 7, তালাও মারলাম 7। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে নাই আমি কিভাবে বের হব, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন 7 দরজার ভিতরে তালা টাস টাস করে খুইলা দিল। নবী বের হয়ে গেছে, আটকাই রাখতে পারছে? হ্যাঁ, মুখ খুলে বলেন পারছে? দরজা কে খুলবে? রাস্তা কে খুলবে? হ্যাঁ, আমার আব্বাজানের মুখে শুনছিলাম আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই একদিন আমার দাদুকে নাকি জিজ্ঞেস করছিল, তুমি অনেক রাত্র তলেবে ইলমদেরকে খাওয়াই হলো, ইয়া ঘুমাও, রাত্র অনেক হয়ে যায়, তোমার তো 2-1 সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলতেছিলেন, আল্লাহর রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না। কলে তুমি কিভাবে ওঠো? দাদু নাকি উত্তর দিছিলেন, যখন ফজরের নামাজের সময় হইয়া যায়, কে যেন আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দাবান্দি আমার মালিকের জন্য হইয়া যায়, ওই বান্দাবান্দির জন্য সব কিছু হইয়া যায়। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে কি ওয়াদা একটু মজবুত করে করা যায় না? আছে কয়? যায় না, যায় না, যায় না। আল্লাহর বান্দারা, নামাজ পড়লে লাভ তোমার না আমার? হ্যাঁ, তাইলে সে নিজের লাভ বোঝে না, এর সে বোকা দ্বিতীয় আছে কে? হ্যাঁ, আর আশায় থাকবা না? শুরু করবো আল্লাহর রহমতে। আল্লাহ আপনি কবুল করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে তৌফিক শক্তি না দেন, কখনই আপনার পর্যন্ত পৌঁছা আমার দ্বারা কোনো দিন সম্ভব না। আল্লাহর কাছে কি চাওয়া লাগবে? বলেন বলেন বলেন। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন কথা হলো, মাহফিল বুঝের জন্যে যারা মানুষ তারা বুঝবে। সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাম্মারকা বুঝবে না। আসতে কয় বুঝবে?
আবু জাহাল কি আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরে বুঝছিল? ঈমান আনছে? আরে নাই। আল্লাহর হাবিবের থেকে প্রায় 3200 মতো মুআজিজা আল্লাহ প্রকাশ করাইছে। এত মুআজিজা দেখার পরেও, শোনার পরেও আবু জাহিল আমার কে ঈমান আনছে? আল্লাহর হাবিবের দরবারে এক ছোট্ট মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্যে। ছোট্ট দুধ পান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে? কাকে জিজ্ঞেস করে? মায়ের দুধ পানকারী বাচ্চাকে জিজ্ঞেস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমি কে? আল্লাহর কুদরত, ওই বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা ডাক দিয়ে বলে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহেল মার্কা দেখছে, শুনছে। ঈমান আনছে? আর একটু আসতে বলে আনছে। এই আবু জাহেল মার্কা এরকম ঘটনা কত? প্রায় 3200 মতো, 3200। এই ঘটনা দেখার পরেও আবু জাহাল উৎপা সাহেব আমার ঈমান আনছে? তাহলে আল্লাহর হাবিবের জামানায় এক শ্রেণী আবু জাহাল ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না, ঠিক কি না? আর যাদের কপাল ভালো, আলোচনা করলেই আল্লাহর রহমতে তাদের বুঝাইছে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে এক মুরব্বী গেছেন হুজুর বয়ান শোনার জন্য। কিছুক্ষণ থাকি আবার রওনা করছে। এখন লোকেরা চিন্তা করলো, লোকটাকে অপরিচিত মনে হয়, বাড়ি কই, আসছিল কেন, এখন আবার যায়ও বা কেন? জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ও আল্লাহ, অনেক দূর, আপনি আসছিলেন কেন? বলে হুজুরের বয়ান শোনার জন্য। তাহলে এখন আবার রওনা করলেন? বলে হুজুর বয়ান শোনা হয়ে গেছে। বলে বলেন কি? আমরা এতদিন যাবৎকালীন হুজুরের বয়ান শুনি, আমাদের মনে হাসুদাই মেটে না, আর আপনি বললেন বয়ান শোনা হয়ে গেছে। বলে ভাই, আমি তো বুড়া মানুষ, চিন্তা ভাবনা করে দেখছি, হুজুরের কথা আমি বেশি মনে রাখতে পারবো না। তাই হুজুর কথা বলতে বলতে এমন একটা কথা বললে ফেললো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট। কি কথা? বলে হুজুর বয়ান করতে করতে এমন একটা কথা বলল যে, আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কথার কথা, তোমরা গুনার কাজ আর করবা না, নেকের কাজ ছাড়বা না। তখন আমি নিয়ত করে ফেলছি, আমি আর হুঁশ থাকতে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। বয়ান আর লাগে? আসতে কয়তো এখানে মজলিসে যারা আছেন একটু বুঝইছে। এই নামাজ পড়া কি? ওই দেখেন ওয়াজ তো হুজুর এই দিয়েই করবে। নামাজ পড়া কি আপনারা জানেন না? আচ্ছা, রমজানে রোজা রাখা কি? ওই দেখেন তাও জানে। ধনীর হজ যাকাত আদায় করা কি? তাও জানে। পর্দা করা, ও আল্লাহ, পর্দা করাও ফরজ, তাও জানেন। কিন্তু এখন বর্তমানে বেপরদার পাল্লা। আল্লাহর বান্দারা সব যদি একত্রিত হইয়ে বলে আল্লাহর পর্দা হুকুম লাগবে না, কি আল্লাহর হুকুম পর্দা ফরজ বাদ হইবে? আর কোনো দিন ফরজ তো ফরজই। কথা ঠিক না? ঠিক। এর জন্য রাস্তাঘাট হাঁটবেন, বিভিন্ন জায়গায় যান, তখন বেপরদা মহিলা সামনে পড়লে চক্ষু নিম্নগামী করে রাখা, তার দিকে নজর না রাখা, আল্লাহ বলছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, সব জানি এই হারাম থেকে বাঁচা কি ফরজ না? তাও তো জানি, কিন্তু এরপরেও এক শ্রেণী আমার বাজানরা, পর্দাওয়ালা মা বোনরা আছে না, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত আছে, রমজান মাসে রোজা ঠিক মতো রাখে না,
আছে না? এই ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, আছে না? এই হারাম তো বর্তমানে হয়ে গেছে এখন বলতে গেলে কি জানি কি কয় কে জানে, মানে খুব মজার খাদ্য, ঠিক না বা ঠিক? এই যে চাঁদাবাজি চলছে সব হালাল না? ও কয় কি হালাল না হারাম? হারাম না হালাল? যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। জানে তো মানে হ্যাঁ, ঘুষ খায় না খায় না, সুদ খায় না খায় না? আল্লাহ রাসূল বলেন ঘুষ দেওয়ান্য এবং নেওয়ান্য কিলাহুমা ফিন্নার, ঘুষ দেওয়া নেওয়া দুটোটাই জাহান্নামী। কথা ঠিক না বেঠি? সুদের ৭০টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ অপকর্মের চেয়েও ঘৃণিত। জানার পরেও নামাজও পড়ে, সুদে আছে না নাই? আসতে কয় এখন অনেকে বলতেছে হুজুর এত মান্য সান্য চলা যায়, কি অ্যাক্সিডেন্ট আছে রে ভাই? হ্যাঁ, এই জন্য তো আমার মালিক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এতে আমার এক বিন্দু কোনো ক্ষতি না। আমার মালিক 18,000 কম বেশি মাখলুকাত বানাইছে না? এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ। কয় মাখলুক? আবার বলে আরো 17,999 মাখলুকাত মালিকের আছে না নাই? জোরে কোন? তাহলে আপনি আর আমি শুধু আল্লাহর ইবাদত করি, অন্যান্য মাখলুকাত আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল আদায় করে না? কথা কয় না? কি করে কি করে না? যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টানটানা টুনটুন না টুটু। পাখি টুনটুন শব্দ করে, তোমার আমার কানে তো শুনে টুনটুন শব্দ করে, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহ। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে কি? জল। কি পানি আর জল শুনতে একরকমের না ভিন্ন? জিনিস একটাই, পানি। ইংরেজি ভাষাভাষী হলে বলে ওয়াটার, শুনতে এক না ভিন্ন? জিনিস কি? পানি। আরবি ভাষাভাষী হলে বলে মাউন, শুনতে ভিন্ন না এক, জিনিস কিন্তু। তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুরুতুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুরুতুকু, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। কি কথা ঠিক না বেঠি? তাহলে কি বুঝেন? আল্লাহর তাসবিহ তাহলিল তারা আদায় করে কি করে না? হ্যাঁ, না খালি তুমি আর আমি খালি আল্লাহর ইবাদত করি? তাহলে আমার মালিক কি তোমার আমার কাছে কোনো মুখাফিক কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, অন্তরে যদি শান্তি পাইতে চাও আল্লাহর হুকুমের নবীর তরিকা অনুযায়ী চলো, দেখবা দুনিয়াতে শান্তির কোনো অভাব নাই। আর আখেরাত তো আল্লাহ এমন শান্তি দান করবে যেই শান্তি কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও হয় নাই, এর চেয়েও আরো বেশি শান্তি। কি কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। এই আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ফজল ও করমে দেখা যায় তোমাদের সে আল্লাহর ফজলে খুব একটা কম বুঝি তা না, আল্লাহর ফজলে মোটেও তেমন একটা কম বুঝি না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাও,
মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আরে দাঁতগুলা পইরা গেল, আরে আরে এখন দাদা বইলা ডাক দেয়, দাদা বইলা ডাক দেয়, বুড়া বইলা ডাক দেয়। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, মাস গেল, কোথার থেকে বছর গেল, যুগ গেল। এরপরে একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে না। এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, আর কেউ কোনোদিন পাবে না। আখারে কিয়ামতের ময়দানে আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা বাদান আও লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম মনে হয়। আর একজনে বলবে না না। আখারে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। এরকম ঢুকলাম আর বের হইলাম, এরকমইতে মনে হয়। যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো, আরে মনে হয় সব কালকের ঘটনার স্বপ্নের মতো। এরপরে ঘোষণা হইবে আর দুনিয়াতে নাই। এই দুনিয়ার পিছনে পইরা যারা আখিরাতের জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগি যারা ধ্বংস করবা বাজান, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? চতুষ্পায় জানোয়ারের মতো। তোমার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা বাজান মাঠে যখন নিয়ে যাও, ঘাস খায় সারাদিন, আবার যখন ঘরে নিয়ে আসো খাইয়া লইয়া শুইয়া পায়খানা প্রস্রাব কইরা রাত্র কাটায়, আবার পরদিন যখন ঘাসের মাঠে নিয়ে যাও আবার ঘাস খায়, আবার একই ডিউটি। কিন্তু বাজান তোমার সাথে 24 ঘন্টা যদি শুধু চিন্তাই থাকে, কি খাবো, কি কামাই করব, কেমনে খাবো, কেমনে বাঁচবো, তাহলে তোমার ভিতরে আর তোমার বাড়ির পাশের গরুটার ভিতরে পার্থক্য কি হলো? বোঝা গেল তোমার আমার গরুর ভিতরে আর কোনো পার্থক্য থাকে না। আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহির কাছে শুনছিলাম বয়ানের মধ্যে, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে মাওলার সামনে উঠবা, বেহেশত কারা কারা যাইতে চাও? সবাই তো হাত উঠাইয়া বলে, হুজুর আমরা সবাই বেহেশতে যাইতে চাই। তখন দাদাজান বলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি। তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ, ও দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও। ওর বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো না। ও হারাম হালাল তুমি পার্থক্য করা খায় না, চলে না, তুমিও খাও না, চলো না। ও সুন্নাত তরিকায় চলে না, তুমিও চলো না। এখন তোমার বিচার তুমি করো। যদি কিয়ামতের ময়দানে তোমাকে আমার মালিকের বেহেশতের ভিতরে জায়গা দিতে হয়, তাহলে তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ কি দোষটা করলো?
তাইলে বোঝা গেল হরিচারণ মার্কা আমল নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দিলে বাজান বেহেশতে চিরস্থায়ী শান্তির জায়গা পাওয়ার যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়ার ভিতরে কত লেখক কিতাব লেখলো, বই লেখলো, কত লেখা লেখলো, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একমাত্র একটাই দুনিয়াতে কিতাব যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। এ কবরের যাত্রীরা, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের মধ্যে ভুল কিন্তু বের করতে পারে নাই। আমার বাজানদেরকে বলবো এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? বাজান শুধু তোমরাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। আজ পর্যন্ত কেউ পারে নাই, কোনোদিন পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে আমার মালিক বলেন তাদের জন্য আমি মেহমানখানা বেহেশত তৈরি কইরা রাখছি। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। কিয়ামতের ময়দানে আমার মালিক বান্দা বান্দিকে উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে। যাদের নাকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমার মালিক ফেরেশতাদেরকে বলবে ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকে ফিকে আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। আমি বলিনি, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমাদের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ও লোক অন্যায় করলে অনেক সময় গুলি করে মাইরেও ফেলায়, কিন্তু আর মাতকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে ধইরা যখন বুট দিয়া পাড়ায় লাথি মারে, যখন হাড্ডি গুডি ভাইঙ্গা ফালায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাইবে ওর সর্দারগিরি। ঠিক বাজান আজকে চক্ষু খোলা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আজকে কত পরিচয় দিয়া চলি, টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে সরাকে অনেকে ধরা জ্ঞান মনে করেন না, কিন্তু এক কবরের যাত্রীরা এই মাতুকবাড়ি সর্দারি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বাজান আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন আজরাইল সালাতু ওয়াসসালামের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন কোথায় যাবে তোমার টাকার গরম, কোথায় যাবে ক্ষমতার গরম, কোথায় যাবে দলের গরম। এখন তাকাইয়া দেখো, আরে আজকে আসরের পরে আমাদের খুব ভালো দায়িত্বশীল ছিল, আল্লাহ তাকে জানাজা নামাজ পড়াইয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়া
আরে কবরের ভিতরে রাইখা তারপর যার যার বাড়ি যার যার কাজে চলে গেল। এখন মনকে বুঝাও রে মন, এমন একদিন আসবে যেদিন সাদা 3টা কাপড় দিয়া তোমাকেও প্যাঁচ দেবে, আমাকেও প্যাঁচ দেবে। তখন ওই টাকা, ওই ক্ষমতা, ওই সম্পদ, ওই সম্মান কোথায়? আহারে এখন মনকে ডাক দিয়া বলো, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজা আমার আত্মীয় স্বজন আব্বা আম্মা কই খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারবে না। আখারে আল্লাহ রসুল বলে, হে আমার উম্মতেরা, যারা আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চইলা যারা এই অন্ধকার কবরে আসবা, এই কবর কিন্তু এই কবর থাকবে না, এই কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে না, ওদের কবর জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, 99 তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খদেরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে 1টা 2টা নয়, বিষাক্ত 99টা সাপ জমা হবে। ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। ওই সাপের কেমন বিষ! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার দিকে মুখ কইরা যদি সাপে ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এরপরেও যদি মন না বোঝে, আমার মালিক বাংলাদেশে কত ঘটনা দেখায়। বাজানো ওই কুড়িগ্রাম চরমনের মুজাহিদ ছিল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার ঘর কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসছে। 32 বছর পরে এমন কোন যুক্তি আছে? মাটির সঙ্গে কাপড়টা লাইগা রয়েছে, কাপড়েরও কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিয়েছিল, অনেকেই দেখছেন। বাজা এরপর উঠাই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। বাজান যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ পাওয়া যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া পাওয়া যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, যত দুর্ঘটনা কবরে দেখা যায়। বেনমাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, বেরোজগারিয়া, বেপর্দা চলনিয়া, বাজানরা জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বেনমাজি যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেরোজদেরা যারা ঠিকমতো রমজানের রোজা রাখে না, বাজান ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, যারা পর্দা করে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, মিথ্যা বলে, জুলুম করে, এদের জন্য যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে,
ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দিলটাকে ভাইঙ্গা খালেস তওবা কইরা হাত দুইটা মালিকের দিকে উঠাইয়া 2 চোখের পানি ছাইরা আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক ওয়াদা করছে শুধু মাপ করব তাই না, তোর নেক গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি জোরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা সময় আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়ে দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিতদের কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইকটা দূরের শব্দ এত বাড়াইছে, বয়ানে টানি দেওয়া যায় না, কথার আগে শব্দ নিয়ে যায়, এগুলোর জন্য বয়ানই করা যায় না। এবারে এই পাশের শব্দ আর দূরের শব্দ একরকমের রাখ, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, কেউ উঠেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, বলে বয়ানই করতে দেন। বারবার বলছি যে বয়ানের সময় ওই মেশিনের কাছে থাকিয়ে বারবার যেন ঘুরাইতে না পারে। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ করিয়া, এখন দূরের টাকার বন্ধ কমাই টাকার জন্মে কমাই দিস, একরকমের সাউন্ড রাখতে বলছি। বাড়ি ঘরে রাস্তাঘাটে যা দূরের তারটা হালকা বাড়াই, শব্দ একরকমের রাখ। এই অবস্থা কিন্তু আর থাকবে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হইয়া চোখে পানি কলম নরম করিয়া কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सौ पूरी बातों से और सौ बुरी कामों से। आए मेरा अल्लाह इस तौबा को कबूल कर। आओ बयात किया मैंने ऊपर तरीक़ा चिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुजाद्दिया के ऊपर हार फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब पर। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर कर। आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। এত লোক পাইবেন আবার দোয়া করবেন বহু দূরের কথা। বসেন, কয়েক মিনিট কষ্ট করে বসেন। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হয় না। আব্বাজান বলতেন মুরিদ হইলেই হয় না, এই তরিকার 5 ঔষধ পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস আল্লাহর ফজল করবে তোমাদের গুনার কাজের কাছেও নিতে পারবে না। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, 2 নম্বর আল্লাহর ওলিদের কিতাব পড়া। অনেকে নবেল নাটক নাস্তিকদের বই ফুইয়া দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরিয়াদের মোমের মতো গইলিয়া যায়। আব্বাজান দাদাজান আল্লাহ ওলিদের কিতাব নিয়ে এই পিছনে মুজাহিদ প্রকাশনার ব্যানার লাগাই বসা আছে, ওখানে মাওয়াইজে কারিমি আব্বাজানের ওয়াজ নিয়ে পড়িয়া দেখেন, আদর্শ রমণী মহিলাদের জন্যে। এবার মুমিনের হাতিয়ার, এই মুমিনের হাতিয়ার কিতাবটার মধ্যে চরমনাই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তরও হবেন। আর দাদাজানের 27 খানা কিতাব, এগুলি নিয়ে পড়িয়া দেখেন। 3 নম্বর সাপ্তাহিক হালকা যোগের তালিমে থাকা, 4 নম্বর মাসিক ইস্তেমা কষ্ট সব গুজারি থাকা, 5 নম্বর চরমনাই যে বছর 2 বার মাহফিল হয়, বিনা ওজনে কামাই না দেওয়া। যারা চরমনাই গেছেন দেখছেন, ওই জমিন আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, এটা না গেলে বোঝানো যাবে না। দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর এই কাঠটা দাদাজান করে গেছে, আব্বাজান নিয়ে আসেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ক্যাশব্যাক সিনে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দান করবে। আর যারা ব্যবসা করেন না ঘনিয়ে রেখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না, যারা বছরের ভিতরে যে কোনো এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বর্ণিয়ে দিতে পারবেন, তারাই কাঠটে স্টেজে আছে নিয়ে যাইয়েন। এখন দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া চাইছে, আমি অসুস্থ দোয়া করতেছি, আমাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী আত্মীয় সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। তামাম দুনিয়া উম্মত মুহাম্মদকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনকে আপনি মুসলমানদের পক্ষে বিজয় দান করেন। ইহুদি জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিব হেদায়েত দেন, নাহলে আপনি ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল